কিছুদিন আগের কথা। শহরের বাইরে ব্যবসার কাজে আমার স্বামী গেছিলেন। বাড়িটা যেন আমার শরীরের মতোই নিঃশব্দ, একটু বেশি খালি, একটু বেশি অসহায় লাগছিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, জানালার কাঁচে ফোঁটাগুলো গড়িয়ে নামছে, যেন আমার মনের ভেতরের কি যেন একটা গোপন কথা বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, দুবার, হালকা কিন্তু আত্মবিশ্বাসী। আমি শাড়ির আঁচল ঠিক করে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে কুণাল, আমার ভাগ্নে, বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু চোখে একটা অদ্ভুত পরিপক্কতা। বৃষ্টিতে একটু ভিজে গেছে, সাদা শার্টটা বুকে লেপটে গেছে, কাঁধে একটা ছোট ব্যাগ, মুখে মৃদু হাসি। সেই হাসিটা দেখলেই আমার বুকের ভেতরটা কেমন যেন কিপে ওঠে। পিসি, বৃষ্টিতে ভিজে গেলাম, ভাবলাম তোমার কাছে একটু আশ্রয় নিই। গলার স্বরটা নরম, কিন্তু শেষের দিকে একটু গভীর হয়ে গেল। আমি হেসে পিছিয়ে দাঁড়ালাম। এসো এসো, ভেতরে এসো, এ বাড়িতে তুমি কখনো অতিথি নও। সে ভিতরে ঢুকল, জুতো খুলতে খুলতে বলল, পিসে মশাই কবে ফিরছেন? পরশু হয়তো। আমি চোখ নামিয়ে বললাম। কুণাল মাথা নাড়ল, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একা লাগছে? আমি চমকে উঠলাম। চোখাচোখি হতেই দ্রুত চোখ সরিয়ে নিলাম। না না, ঠিক আছি। কিন্তু আমি জানি সে বুঝে গেছে। সে সব সময় বুঝে যায়। আমি তাকে বসার ঘরে নিয়ে গেলাম, চায়ের কেটলি চাপিয়ে দিলাম। বৃষ্টি আরও জোরে নামছে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আমার শাড়ির আঁচলটা বাত্ত করে উড়ে গেল। আমি তাড়াতাড়ি ধরে ফেললাম। কুণাল চুপচাপ বসে আমাকে দেখছিল, চোখে একটা অদ্ভুত আলো। চা নিয়ে এলাম, 2 কাপ। সে কাপ হাতে নিয়ে বলল, তুমি বসো পিসি, আমার পাশে। আমি একটু ইতস্তত করে তার পাশে বসলাম, সোফায়। দূরত্ব খুব বেশি না, আমার হাঁটু তার হাঁটুর কাছাকাছি। আমি চায়ে চুমুক দিলাম। হাট একটু কাঁপছে। পিসি, সে ধীরে ধীরে বলল, তোমার চোখে একটা কষ্ট আছে, আমি দেখতে পাচ্ছি। আমি হাসার চেষ্টা করলাম। কই, কষ্ট কোথায়? সে আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার হাতটা এগিয়ে এলো, আমার হাতের ওপর রাখল। হালকা, কিন্তু সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি হাত সরিয়ে নিলাম না, সরাতে পারলাম না। তুমি জানো পিসি, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তোমাকে এভাবে কাছে পাবার স্বপ্ন দেখতাম, কিন্তু তখন বুঝিনি এটা শুধু স্বপ্ন নয়, এটা আমার ভেতরে একটা আগুন। আমার বুক ধড়াস ধড়াস করছে। আমি কিছু বলতে গেলাম, কিন্তু গলা আটকে গেল। সে আরও কাছে এগিয়ে এলো, তার শ্বাস আমার গালে লাগছে, গরম। তুমি কি কখনো ভেবেছ আমরা দুজনে এই বাড়িতে একদম একা, এই বৃষ্টির মধ্যে কি হতে পারে? আমি চোখ বন্ধ করলাম, মনে মনে বললাম, এটা ঠিক না, কিন্তু শরীর বলছিল, একবার, শুধু একবার, তেইতে বা কি ক্ষতি? তার আঙুলগুলো আমার হাতের তালুতে আলতো করে ঘুরছে, যেন কোনো গোপন ভাষায় কিছু লিখছে। আমার শরীর কাঁপছে। আমি জানি এই মুহূর্তে যদি আমি না বলি তবু সে থামবে, কিন্তু আমি কিছু বললাম না। বাইরে বজ্রপাত হল, ঘরের আলো একবার জ্বলল, নিভল। অন্ধকারে তার মুখ আরও কাছে এলো। আমি তার শ্বাসের উত্তাপ অনুভব করলাম আমার ঠোঁটের খুব কাছে। পিসি, সে ফিসফিস করল, আমি তোমাকে কখনো বাধ্য করব না, কিন্তু তুমি যদি একবারও, শুধু একবার আমাকে অনুমতি দাও, আমি তোমার সব একাকিত্ব মুছে দেব, এমনভাবে যেন তুমি আর কখনো একা অনুভব করবে না। আমার চোখ খুলল, আমি তার চোখে তাকালাম। সেখানে শুধু ভালোবাসা নয়, একটা গভীর গোপন নিষিদ্ধ ক্ষুধা জ্বলছে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, খুব হালকাভাবে, কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল। তার হাত আমার কোমরে চলে গেল, আলতো, যেন আমি কাঁচের পুতুল। আমি শ্বাস আটকে ধরলাম। তার ঠোঁট আমার কানে এসে থামল 1 সেন্টিমিটার দূরে। তারপর সে আর এগোলামা, শুধু আমার কানের কাছে ফিসফিস করল,
আজ না, আজ শুধু শুরু। কাল কাল থেকে আমরা দুজনে মিলে এই বাড়ির প্রতিটা কোণে আমাদের গোপন স্মৃতি লিখব, এমনভাবে যেন কেউ বুঝতেই না পারে, কিন্তু আমরা দুজনেই জানব এই দেওয়ালগুলো আমাদের নিঃশ্বাসের সাক্ষী। আমি কাঁপছিলাম। সে আমার হাত ছেড়ে দিল, উঠে দাঁড়াল। আমি যাই পিসি, কাল আবার আসব। একই সময় তুমি শুধু দরজা খুলে দিও, আর কিছু না। সে চলে গেল। বৃষ্টি তখনও পড়ছে। আমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমার শরীরে এখনও তার স্পর্শের উত্তাপ, আর আমার মনে একটা গভীর, দুষ্টু, নিষিদ্ধ প্রশ্ন ঘুরছে, কাল কি হবে? পরের দিন বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। সারাদিন আমি যেন শরীরে ছিলাম না। ঘর মুছতে গিয়ে হাত থেমে যাচ্ছিল, চায়ের কাপ হাতে নিয়েও চুমুক দিতে ভুলে যাচ্ছিলাম। মনে শুধু একটা কথাই ঘুরছিল, সে আসবে, আজ আসবে। সন্ধে নামতেই আমি স্নান সেরে নিলাম। লাল শিফনের শাড়িটা বেছে নিলাম, যেটা আমি খুব কম পরি। গায়ে হালকা আতর, চুলটা খোলা রাখলাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে গেলাম। চোখে একটা আলাদা উজ্জ্বলতা, ঠোঁটে একটা অজানা হাসি। 7টা বেজে 40। আমি বসার ঘরের লাইট কমিয়ে দিলাম, শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রাখলাম। বাইরে আজ বৃষ্টি নেই, কিন্তু আকাশটা ভারী। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী আমাদের গোপন খেলাটা দেখছে আর চুপ করে আছে। দরজায় টোকা পড়ল ঠিক 8টার 10 মিনিট আগে। আমার বুকটা ধক করে উঠল। আমি ধীরে ধীরে গিয়ে দরজা খুললাম। কুণাল দাঁড়িয়ে। আজ সে কালো শার্ট পরেছে, হাতে একটা ছোট্ট কালো প্যাকেট। চোখে সেই একই দুষ্টু হাসি, কিন্তু আজ তার মধ্যে একটা গভীর আত্মবিশ্বাস। যেন সে জানে আজ আর কোনো বাধা থাকবে না। পিসি, আজ তুমি যেন আরও সুন্দর। তার গলার স্বরটা একটু ভারী। আমি শুধু হাসলাম, পিছিয়ে দাঁড়ালাম। সে ঢুকল, দরজা বন্ধ করল, চাবিটা একবার ঘুরিয়ে দিল। সেই শব্দটা আমার কানে বাজল যেন একটা অদৃশ্য শপথ। সে প্যাকেটটা আমার হাতে দিল। তোমার জন্য, খুলো। আমি খুললাম। ভিতরে একটা ছোট্ট কালো সিল্কের চোখ বাঁধার কাপড় আর একটা গোলাপ, গাঢ় লাল। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। সে শুধু মাথা নাড়ল। আজ থেকে আমি চাই তুমি শুধু অনুভব করো, দেখো না, শুধু অনুভব করো। আমার হাত কাঁপছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সে আমার পিছনে এসে দাঁড়াল। ধীরে ধীরে সেই কালো সিল্কটা আমার চোখের ওপর বাঁধল। পৃথিবী অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার শরীরের প্রতিটা কোষ জেগে উঠল। তার হাত আমার কাঁধে, আলতো করে। তারপর ধীরে ধীরে নেমে এলো আমার কোমরে। আমি শ্বাস বন্ধ করে আছি। সে আমার কানের কাছে ফিসফিস করল, ভয় পেও না পিসি, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তারপর সে আর কোনো কথা বলল না, শুধু তার শরীর আমার শরীরের সঙ্গে মিশে গেল, ধীরে, গভীরে, যেন দুটো নদী একসঙ্গে সমুদ্রে মিশছে। আমি আর কিছু বুঝতে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম তার উত্তাপ, তার গতি, তার নিঃশ্বাস। সময় থেমে গিয়েছিল। আমরা দুজনে এক হয়ে গিয়েছিলাম। অনেক পরে যখন আমার চোখের বাঁধন খুলে দিল, ঘরে শুধু টেবিল ল্যাম্পের হলুদ আলো। সে আমার পাশে শুয়ে আমার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। আমি তার দিকে তাকালাম। সে হাসল। পিসি, এটা শুধু শুরু। আমি চুপ করে রইলাম। তার বুকে মাথা রাখলাম। বাইরে রদ গভীর হয়েছে, আর আমাদের গোপন খেলা এই মাত্র শুরু হয়েছে। তারপর থেকে দিনগুলো যেন অন্য রঙে রাঙা হয়ে গেল। স্বামী এখনও ফেরেননি। ফোনে শুধু বলেন আর 2-3 দিন লাগবে। আমি শুধু আচ্ছা বলি, আর মনে হাসতে হাসি, কারণ আমি জানি এই 2-3 দিন আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে মধুর সময় হতে চলেছে। কুদাল আর রাতে আসে না, সে আসে দুপুরে, যখন পাড়ার সবাই ঘুমিয়ে পড়ে, যখন রোদ্দুরটা জানালার পর্দা ঠেলে ঘরের মেঝেতে আলতো ছায়া ফেলে, যখন ঘড়ির কাঁটা ঠিক 2টো পেরিয়ে 2:30টার দিকে হাঁটে। সে আসে পিছন দরজা দিয়ে। চাবি তার কাছে আছে, আমি নিজেই দিয়েছি। দরজা খুলতেই সে আমাকে দেওয়ালে ঠেসে ধরে। কোনো কথা নেই, শুধু তার ঠোঁট আমার ঠোঁটে, তার হাত আমার শাড়ির ভাঁজে। আমি চোখ বন্ধ করে শুধু তার নাম নিই, নিঃশব্দে। আজও তাই হল। দুপুর 2:30। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। পিঠে একটা হালকা নাইটি, নিচে কিছু নেই। আমি জানতাম সে আসবে, তাই এমনই তৈরি হয়েছিলাম। পিছন থেকে তার হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু হাসলাম। এত তাড়া? সে আমার কানে দাঁত বসালো, হালকাভাবে। তোমাকে দেখলেই আর তাড়া থাকে না পিসি।
সে আমাকে কোলে তুলে নিল, রান্নাঘর থেকে সোজা শোবার ঘরে বিছানায় শুয়ে দিল। আজ সে আমার হাত দুটো মাথার উপর তুলে ধরল, আমার নাইটির ফিতে এক টানে খুলে দিল। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম, কিন্তু শরীর খুলে গেল। সে আমার শরীরে ঠোঁট রাখল, খুব ধীরে, গলা থেকে নাভি পর্যন্ত, তারপর আরও নিচে। আমি কেঁপে কেঁপে উঠছি, আমার হাত তার চুলে, আমি তার নাম ধরে ডাকছি, গলা ভেঙে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সে আমাকে নিয়ে খেলল, যেন আমি তার প্রিয় খেলনা, যেন সে আমার শরীরের প্রতিটা গোপন সুইচ জানে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি হার মেনেছি পুরোপুরি। তারপর যখন আমরা দুজনে এক হয়ে গেলাম, তখন জানালা দিয়ে দুপুরের রোদ এসে আমাদের শরীরে পড়ছিল, আমাদের ছায়া দেওয়ালে মিশে এক হয়ে গিয়েছিল, যেন আমরা আর আলাদা নই। অনেক পরে সে আমার পাশে শুয়ে, আমার পেটে আঙুল দিয়ে গোল গোল ঘুরছে। পিসি, তুমি জানো আমি তোমাকে কতটা চাই? আমি হাসলাম, জানি। সে হঠাৎ উঠে বসল, কিন্তু আরও একটা জিনিস আছে যেটা আমি চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি? সে আমার কানে ফিসফিস করল। আমি প্রথমে লজ্জায় লাল হয়ে গেলাম, তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। ঠোদিন, যেদিন তুমি চাইবে। সে হাসল। না, আজই। সে বিছানা থেকে নামল, আমার হাত ধরে তুলল। চলো। আমি অবাক। কোথায়? সে আমাকে বাথরুমের দিকে নিয়ে গেল, দরজা বন্ধ করল, শাওয়ার চালিয়ে দিল, গরম জল পড়তে লাগল। সে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। জলের তলায় আমরা দুজনে দাঁড়ালাম। সে আমাকে দেওয়ালে ঠেসে ধরল, আমার পা হাত মাথার উপর তুলে ধরল। জল আমাদের শরীর বেয়ে নামছে। আমি চোখ বন্ধ করলাম। তারপর সে আমার সঙ্গে এমন কিছু করল যা আমি কল্পনাতেও ভাবিনি। আমার শরীর কেঁপে কেঁপে উঠছিল, আমি তার কাঁধে মুখ বুজে কাঁদছিলাম, নিঃশব্দে। যখন শেষ হলো, আমি তার বুকে মাথা রাখলাম। জল তখনও পড়ছে। সে আমার কোমরে চুমু খেল। এখন থেকে এই বাথরুমও আমাদের, প্রতিটা কোণ। আমি শুধু মাথা নাড়লাম। সন্ধ্যের দিকে সে চলে গেল। আমি একা বিছানায় শুয়ে, শরীরে এখনও তার ছোঁয়া, মনে একটা গভীর তৃপ্তি আর একটা গোপন ভয়, কারণ আমি জানি এই খেলা আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। কেউ না কেউ একদিন টের পাবে, কিন্তু তবু আমি থামতে পারছি না। রাতে শুতে গিয়ে আমি জানালা খুললাম। বাইরে পূর্ণিমা, চাঁদের আলোয় পুরো ঘর ভেসে যাচ্ছে। আমি হঠাৎ শিউরে উঠলাম, কারণ দূরের গলিতে একটা ছায়া দেখলাম। কেউ যেন দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির দিকে তাকিয়ে। আমি তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম, বুক ধরভর করছে। কে ছিল সেটা? নাকি আমার ভুল দেখা? পরের দিন সকাল থেকেই আমার মনের ভিতরটা অস্থির। গত রাতের সেই ছায়াটা চোখের সামনে ঘুরছে। আমি বারবার জানালা খুলে দেখি, কিচ্ছু নেই, শুধু ফাঁকা গলি আর দোলনায় দোল খাওয়া একটা পুরনো সাইনবোর্ড। তবু আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কুণাল এসেছিল ঠিক 2টায়। আজ তার চোখে একটা অন্যরকম উত্তেজনা, হাতে একটা ছোট্ট লাল বাক্সার বাক্স। আজ আমি তোমাকে একটা উপহার দিতে এসেছি, বলে সে আমার হাত ধরে টেনে নিয়ে গেল শোবার ঘরে। বাক্স খুলতেই আমার গলা শুকিয়ে গেল। ভিতরে একজোড়া পাতলা সোনালি পায়েল আর একটা ছোট্ট নোট। নোটে শুধু লেখা, এই পায়েল যখন বাজবে তুমি বুঝবে আমি তোমার ভিতরে আছি। আমি লজ্জায় মুখ নামালাম। সে হাঁটু গেড়ে বসে আমার পায়ে পায়েল দুটো পরিয়ে দিল। তারপর আমার পায়ের পাতায় ঠোঁট রাখল অনেকক্ষণ। আমি কাঁপছিলাম। তারপর সে আমাকে কোলে তুলে নিল। আজ সে আমাকে জানালার সামনে নিয়ে গেল, পর্দা সরিয়ে দিল। দুপুরের রোদ এসে পড়ল আমাদের গায়ে। আজ আমি চাই পুরো পৃথিবী দেখুক তুমি আমার, ফিসফিস করে বলল। আমি ভয়ে বললাম, কেউ দেখে ফেলবে? সে হাসল, দেখুক, আমি আর লুকোতে চাই না। তারপর সে আমাকে জানালার গ্রিলে হাত ধরিয়ে দাঁড় করাল, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমার শাড়ি
এক টানে মেঝেতে পড়ে গেল। পায়েল দুটো বেজে উঠল, ঝুমঝুম। আমি চোখ বন্ধ করলাম। শুধু শুনতে পেলাম পায়েলের শব্দ আর আমার নিজের হৃৎস্পন্দন। সে আমার সঙ্গে এমনভাবে মিশে গেল যেন আমরা আর দুটো শরীর নই, একটাই। রোদ আমাদের ঘামে ভেজা চামড়ায় ঝিকমিক করছিল। পায়েলের শব্দ কখনো ধীর, কখনো দ্রুত, যেন আমাদের গোপন সুর। যখন শেষ হলো, আমি তার বুকে মাথা রাখলাম। সে আমার কপালে চুমু খেয়ে বলল, আজ রাতে আমি থেকে যাব, পুরো রাত। আমি চমকে উঠলাম। কিন্তু পিসেমশাই যদি হঠাৎ ফিরে আসেন? সে হাসল। তিনি আসবেন না, আমি নিশ্চিত। রাত নামল। প্রথমবার কুণাল আমার বিছানায় লাত কাটাল। আমরা দুজনে একসঙ্গে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। তার হাত আমার পেটে, আমার হাত তার বুকে। আমরা কোনো কথা বলছি না, শুধু শ্বাসের শব্দ আর পায়েলের মৃদু ঝুমঝুম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। ঘর অন্ধকার, কুণাল গভীর ঘুমে, কিন্তু আমার মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুললাম। করিডরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ছোট্ট কাগজ। আমি কুড়িয়ে নিলাম। কাগজে শুধু লেখা। আমার হাত কেঁপে উঠল। আমি সব দেখেছি, এবার তোমাদের পালা। কাল রাত 12টায় ছাদে একা এসো, নইলে পুরো পাড়া জেনে যাবে। কোনো সই নেই, শুধু একটা ছোট্ট লাল ঠোঁটের ছাপ। আমি কাগজটা হাতে চেপে ধরে দাঁড়িয়ে রইলাম। পায়েল দুটো যেন হঠাৎ ভারী হয়ে গেল। সকালে কুণালকে কিচ্ছু বললাম না। সে চলে যাওয়ার সময় আমার কপালে চুমু খেয়ে বলল, কাল থেকে আর লুকোতে হবে না, আমি সবাইকে বলে দেব তুমি আমার। আমি হাসলাম, কিন্তু আমার হাসিটা মিথ্যে। রাত এলো। আমি একা ছাদে উঠলাম। ঘড়িতে ঠিক 12টা। চাঁদ ওপরে, চারদিক নিস্তব্ধ। ছাদের কোণে একটা ছায়া দাঁড়িয়ে। আমি এগিয়ে গেলাম। ছায়াটা ঘুরল। আমি থমকে দাঁড়ালাম। সামনে যে দাঁড়িয়ে, তাকে আমি চিনি, খুব ভালো করে চিনি। সে আমারই প্রতিবিম্বের মতো, কিন্তু তার চোখে আমার চোখের চেয়েও গভীর অন্ধকার। সে হাসল। ভয় পাচ্ছ কেন পিসি? আমি তো তোমারই একটা অংশ, যে অংশটা তুমি কখনো স্বীকার করনি। আমি পিছিয়ে যেতে গেলাম। সে হাত বাড়ালো। তুমি ভেবেছিলে শুধু কুণালের সঙ্গে তোমার গোপন খেলা? না, আমিও ছিলাম, প্রতি মুহূর্তে। আমি তোমার লজ্জা, তোমার ক্ষুধা, তোমার নিষিদ্ধ স্বপ্ন। আমি তোমার ভিতরে ছিলাম বলেই তুমি এতদিন ধরে এত সুন্দর করে পাপ করতে পেরেছ। আমি কাঁদছিলাম। তুমি কে? সে আরো কাছে এলো। তার ঠোঁট আমার কানে। আমি সেই যে কখনো চলে যায় না। আমি তোমার ছায়া, আর এখন থেকে আমি আর লুকোবো না। তারপর সে আমার হাত ধরল। আমি বুঝলাম আর পালানোর পথ নেই। নিচে ঘরে কুণাল ঘুমোচ্ছে, আর আমি ছাদে দাঁড়িয়ে আছি আমার নিজেরই সবচেয়ে গভীর, সবচেয়ে কালো অংশের সঙ্গে। পায়েল দুটো আর বাড়ছে না, কিন্তু আমার ভিতরে যে ঝড় উঠেছে সে আর কখনো থামবে না। চ্যাপ্টার 4 ও গল্প সমাপ্ত।